আমি একজন গৃহিণী। আমার সংসার জীবন ১০ বছরের। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি ২ সন্তানের মা। কিন্তু আমার হাসব্যান্ডের অবহেলা আর পরক্রিয়ার কারণে আজ আমার তার সাথে ডিভোর্সটা হয়ে গেল। আসলে নারীরা যতক্ষণ চুপ থাকে ততক্ষণই ভালো। যখনই প্রতিবাদী হয়ে ওঠে তখনই সংসারটা ভেঙে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, বলছিলাম যে আমি আসলে একজন বিবাহিতা নারী, 2 সন্তানের মা, 10 বছরের সংসার চলছে। হাজব্যান্ডের অবহেলার কারণে শেষ পর্যন্ত আমার সংসারটা ঠিক সংসারে শাশুড়ি ননদ অনেক লোকজন থাকা সত্ত্বেও দিনরাত আমাকে পরিশ্রম করতে হতো। তারপরও আমি কষ্ট পেতাম না। যদি স্বামীর ভালোবাসা থাকতো, সিম্পিতি থাকতো। এত পরিশ্রম করার পরও তার কাছ থেকে বিন্দুপরম সিম্পিতি পেতাম না। এবং আমি যে অসুস্থ, আমার যে ভালো লাগা মন্দ লাগা কোনোটাই সে কখনো খেয়াল করতো না। বরং আমি কোনো অন্যায় করলাম কিনা সেটাকে খুব বেশি হাইলাইট করে তার ফ্যামিলির সামনে সে ধরতো। আর আমার যেহেতু 2টা বাচ্চাই দুইটা বাচ্চা সিজারে হওয়াতে আমার একটু শরীরটাও হেলদি হয়ে যায়। আসলে আর সে আগের সেই রূপ লাবণ্য কিছুই আসলে নাই। সংসার জীবনে যদি আপনি সুখী না হন, দেখবেন আপনার সেই শরীর, আপনার সেই চেহারা, যে সংসারে এসছিলেন প্রথম থেকে, সেই জিনিসগুলি আপনি কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। কারণ আপনার মানসিক শান্তিটাই সবচেয়ে বড় কথা। আপনার মানসিক শান্তি নেই, আপনার শারীরিক শান্তি নেই, আপনি নিজেকে ধরে রাখবেন কিভাবে? কাজের ভার সহ্য করতে না পেরে শাশুড়িকে স্বামীকে যদি বলতাম একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে, তারা বলতো কাজের লোক পাওয়া যায় না। অথচ তাদের অর্থনৈতিক সচ্ছলতা ছিল, একটা কাজের লোক অন্তত তারা রাখতে পারতো, কিন্তু তারা কখনো রাখেনি। একদিকে বাচ্চারা রাতের বেলা ডিস্টার্ব করতো, অসুস্থ হয়ে যেতাম। আরেকদিকে সকাল থেকে রাত পর্যন্ত, রাতের 1টা 1:30 পর্যন্ত একটা জয়েন্ট ফ্যামিলিতে যত ধরনের কাজ আছে সবই আমাকে করতে হতো এবং মুখ বুঝেই থাকতে হতো। আমার হাজব্যান্ডের সাথে আমার শাশুড়ি ননদ নিয়ে কখনোই কোনো কথা বলার সুযোগ আমার হাজব্যান্ড আমাকে দিত না। বা আমি যদি শারীরিকভাবে অসুস্থ থাকতাম বলতো আমি ঢং করি, আমি নাটক করি, কখনোই সে পাত্তা দিত না। আমি যদি তার সাথে অভিমান করে না খেয়ে থাকি, সে কখনো বলতে পারবো না যে আমাকে সে দেখা হয়েছে। ঠিক এমনই এক পর্যায়ে আমি আমার ভাসুরের বাসায় বেড়াতে যাই, বেশ কয়েকদিন সেখানে থাকি। বেড়ানো শেষ করে যখন বাসায় ফিরি, তখন একদিন রাত্রে খেয়াল করে দেখলাম যে আমার বেবি ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আসলে হঠাৎ করে রাতের বেলা ঘুম ভাঙতেই দেখি আমার হাজব্যান্ড মোবাইল নিয়ে বারান্দায় সিগারেট টানছে আর কারোর সাথে কথা বলছে। আস্তে করে পেছনে যেয়ে দাঁড়িয়ে দেখলাম যে কোনো মেয়ের সাথে সে কথা বলছে। এবং তাৎক্ষণিক আমি সেই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম, এবং যখন আমি সেই মেয়ের সাথে তার মোবাইল দিয়েই বেশ কিছু কথাবার্তা বললাম, তখন আমার হাজব্যান্ড আমার উপর চড়াও হয়ে যায় এবং আমার গায়ে হাত দেয়। এরপর থেকে বিভিন্নভাবে তাকে আমি অবজার্ভ করতে থাকি, এবং প্রতিটা অবজারভেশনে আমি খুঁজে পাই যে তার ওই মেয়ের সাথে রিলেশন আছে। তাকে অনেক অনুরোধ করার পরেও, রিকোয়েস্ট করার পরেও তাকে আমি ফেরাতে পারছি না। একটা পর্যায়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি, শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে যায়। কিন্তু না পারছি বাবার বাড়ির কাউকে বলতে, না পারছি শ্বশুর বাড়ির কাউকে বলতে, কারণ বিয়েটা আমাদের নিজেদের পছন্দই হয়েছে। অনেক রাতে ঘরে ফিরতে, অনেক সময় ড্রিঙ্কস করেও আসছিলাম, শুধু একটা মেয়ের সাথেই না। মাঝে মাঝে টের পেতাম সে তার একাধিক মেয়েদের সাথে কথা বলে এবং একাধিক মেয়েদের সাথে তার ফিজিক্যাল রিলেশন আছে। খুঁজতে খুঁজতে অনেক কিছুই পেয়ে গেলাম। যখন এগুলি নিয়ে আমি কথা বলা শুরু করলাম, মাঝে মধ্যে আমাকে একদম ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করতো। মাঝরাতে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হতো, আমার গায়ে হাত দিত। আমার বাচ্চারা দেখে ভীষণ ভয় পেত, কিন্তু সে একটাবারও খেয়াল করতো না যে তার বাচ্চা এসব দেখে অনেক ভীতু হচ্ছে এবং মানসিকভাবে তারা কষ্ট পাচ্ছে। এভাবে কিছুদিন যাওয়ার পরে একটা সময় ডিসিশন নিলাম এবং আমি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বাবার বাড়ি চলে আসলাম। আসলে আমার কিছুই করার ছিল না, তার এই অত্যাচার মেনে নেওয়ার মতো মেন্টালিটি ওই সময় আমার একদমই ছিল না। বাবার বাড়ি ফিরে এসে আবার লেখাপড়ায় মনোযোগী হই, চেষ্টা করি নিজেকে গুছিয়ে নিতে, কারণ আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে ব্যস্ত হবে। এটাই শেষ পর্যন্ত আমার জানা। শেষ পর্যন্ত আপুটার কি হয়েছে জানি না, এটা এক আপুর জীবনের বাস্তব ঘটনা।